আচ্ছা, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আলোচনার বিষয় বাংলাদেশ ভারত চুক্তি, বাংলাদেশের উপর দিয়ে ট্রেন যাওয়া, ট্রেন ট্রানজিট, বাংলাদেশের সাথে নেপাল ভুটানের ট্রেন ট্রানজিট, এসব বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য দিচ্ছে, আওয়ামীপন্থীরা আওয়ামীপন্থী বক্তব্য দিচ্ছে, বিএনপির কথা বলছে। আবার বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটা সমাবেশ করেছে, জনসভা করেছে বিএনপি, সেখান থেকে অনেক বড় বড় কথা বলা হয়েছে, বেগম খালেদা জিয়াকে মুক্ত না করে ঘরে ফেরা হবে না, এরকম একটু রাজনৈতিক বিষয়ে আলোচনা চাই। আচ্ছা, আমি রাজনৈতিক বিষয়ে আলোচনা করে আমার ভাই কামাল হোসেন কিছু কথা বলেছেন, সেগুলি আমি সুন্দরভাবে উত্তর দিতে চাই। প্রথম কথা, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসায় পাঠানোর জন্য আমরা একটা সমাবেশ করেছি। আগামী 3 তারিখে আবার জেলা জেলাতেও আছে। তা আমাদের দাবিটা কি? আমাদের দাবিটা হলো বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, যার সাথে কোনো সম্পৃক্ততা নাই, ওনার কোনো সিগনেচার নাই, কিচ্ছু নাই। তাহলে আজকে যে প্রাইম মিনিস্টার এই যে দেশে যে দুর্নীতি হচ্ছে, অনেক প্রকল্প অনুমোদন দিচ্ছেন উনি, দুর্নীতি করতেছে হলো নিচ লেভেলের লোকেরা, তাহলে এই সমস্ত মামলাকে আসামিকে প্রাইম মিনিস্টার হচ্ছেন। যদি এখন দুর্নীতি হচ্ছে, টাকা লুটপাট হয়ে যাচ্ছে। আর বেগম খালেদা জিয়ার ব্যাপারে যার কোনো রকম সম্পৃক্ততা নাই, এবং এই ভুলটা করেছিল কামাল উদ্দিন সিদ্দিকরা, ডক্টর কামাল উদ্দিন সিদ্দিক, যখন ম্যাডাম খালেদা জিয়া 91 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন, সরকার গঠন করার পর উনি কুয়েতে গেছেন। কুয়েতের আমির জিয়া রহমানের নামে কিছু অবকাঠামো তৈরি করার জন্য 4,61,00,000 টাকা তখন বাংলা টাকা হয় দিয়েছিল। সেই টাকাটা সৌদি ব্যাংকের মাধ্যমে, একটা ব্যাংকের মাধ্যমে, যদি সরকারি টাকা হতো তাহলে বাংলাদেশ ব্যাংকে যেত। যেহেতু ব্যক্তিগত টাকা, সেহেতু সৌদি একটা ব্যাংক থেকে সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করেছিল। এই অ্যাকাউন্ট করার সময় গণ্ডগোলটা যত করেছিল কামাল উদ্দিন সিদ্দিকী, সেটি হল এই, যখন এটা মার্চ মাসে যখন এই চেক অ্যাকাউন্টটা খোলে সোনালী ব্যাংকে, তখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন নামে মাত্র। তখন দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। রাষ্ট্রপতি শাসিত সরকারের সময় প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা থাকে না। প্রধানমন্ত্রীর নামে কোনো অনুদান নিতেও পারে না, দিতেও পারে না, কোনো ফান্ডও হতে পারে না, যা কিছু হবে রাষ্ট্রপতির নামে। সেখানে তারা ভুল করে, যেহেতু ব্যক্তিগত ফান্ড টাকা এখানে তারা করতে পারতো। জিয়া রহমান এখানে অ্যাকাউন্টটা করেছিল কি জানেন, যেটা আমরা না জেনে অনেক কথা বলি, অ্যাকাউন্টটা করেছিল প্রাইম মিনিস্টার্স অরফানেজ ফান্ড, প্রাইম মিনিস্টার্স অরফানেজ ফান্ড, যেটা কোনোভাবেই করা উচিত হয়নি। এটা জিয়া রহমানের নামে বা অন্য নামে করতে, যেহেতু টাকাটা সরকারি টাকা না, এটা প্রাইম মিনিস্টার নামে হয়ও না। তখন মন্ত্রী পরিষদেরও কোনো নেই, তারপরে আপনার অর্থনীতির মানে কী বলে, আপনার কোনো ধরনের কোনো সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি, আর হতেও পারে না। আপনার আমাদের দেশে আমরা পরবর্তী সময়ে সব দল ঐক্যবদ্ধ হয়ে আমরা সংসদীয় গণতন্ত্রে ফিরে আসলাম 19শে সেপ্টেম্বর। 19শে সেপ্টেম্বরের পরে প্রাইম মিনিস্টার্স অরফানেজ ফান্ড গঠন হতে পারে, তার আগে পারে না। এই টাকাটা তখন 2 ভাগ করে দিয়েছিল। পরবর্তী সময় একটা হলো জিয়া রহমান মেমোরিয়াল ট্রাস্ট, আপনার নিয়ে বাগেরহাট নিয়ে গেছে মুস্তাফিজুর রহমান, সেটা নামে কিন্তু মামলা হয়নি। আর জিয়া রহমান অরফানেজ ফান্ড, সেটা নামে মামলা হয়েছে। এই টাকা কিন্তু এই টাকা জমি কিনেছিল আপনার সাভারে সরফুদ্দিন নামক ভদ্রলোকের কাছ থেকে 3,25,00,000 টাকা দিয়ে। সেই টাকা তাকে দেওয়ার পরে সেই জমি সে আর পরে দাম বাড়ার কারণে দেয়নি, না দিলে অনেকগুলি চেকে টাকাটা ফেরত দিয়েছে। সেই টাকা এখন কিন্তু জিয়া রহমান অরফানেজ ফান্ডে আছে। মাঝখানে 2টা অ্যাকাউন্ট করেছিল, এই যে ভুল হয়ে থাকলে এই জায়গায় ওই ভুলের থেকে ভুল, সলিমুল হক কামালের নামে 2টা এফডিআর করেছিল, আর জিয়া রহমান অরফানেজ ফান্ডের নামে 3টা এফডিআর করেছিল। এই সমুদয় টাকা তুলে শরীফুদ্দিনকে দেওয়া হলো। শরীফুদ্দিন সেই টাকা আবার তার ছেলের নামে রাখলো, তার ভাইয়ের নামে রাখলো। কিছুদিন পরে শরীফুদ্দিন টাকা জমি আর বিক্রি করে না, ওই টাকা উঠিয়ে সমস্ত টাকা, সব টাকা জিয়া রহমান অরফানেজ ফান্ডে আছে। একটি টাকা বেগম খালেদা জিয়া দেখেও নাই, শোনেও নাই, তারেক রহমানও দেখে নাই, অর্থাৎ সেই মামলায় তাকে সাজা দেওয়া হচ্ছে। আমাদের বর্তমানে আমি বলি, আর সেখানে কোনো রকম সম্পৃক্ততা না, কোনো সময় নাম নেই, কিচ্ছু নাই, এবং আদালত তো দিতে পারে, আমাকে সাজা দিতে।